সমাজে এটা হচ্ছে ক্ষতিকর, একজন মানুষকে ছিনতাই করা, কিন্তু আমরা কখনো এটা এভাবে দেখি নাই পরকীয়াটাও যে একটা ক্রাইম হতে পারে। আপনি মডেস্ট ড্রেস আপ থেকে একটুখানি নিজেকে এক্সপোজ করেন বা রিভিল করেন, আপনার লজ্জা লাগবে। তারপরে যেটা হবে ওটাতে ইউজ টু হবেন, এরপরে আপনি আরেকটু এক্সপোজ করবেন, এরকম করতে করতে একটা সময় আপনার লজ্জা চলে যাবে। লেটস সে আপনি বিবাহিত এবং আপনার স্ত্রীকে বাদ দিয়ে আপনি পরকীয়াতে আছেন, অথবা আপনি আপনার স্বামীকে বাদ দিয়ে আপনি পরকীয়াতে লিপ্ত হয়েছেন। প্রথমত আপনি যেটা করছেন, যার সাথে আপনি পরকীয়াতে করছেন, উনি যদি ম্যারিড হন, ওনার ম্যারিটাল লাইফটাও কমপ্লিটলি ধ্বংস করছেন আপনি, এবং আপনার ম্যারিটাল লাইফটা আপনি ধ্বংস করছেনই, কারণ আপনি একজনকে ধোঁকা দিচ্ছেন। আরো যেটা ইম্পর্টেন্ট, যদি আপনাদের সন্তান থাকে, তার মানে আপনি দেখেন আপনি ভবিষ্যৎ একটা প্রজন্ম, যাকে কিনা আপনি কিছু রেসপন্সিবিলিটি দিচ্ছেন, তৈরি করবেন এই সমাজকে, এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাকে আপনি একটা আনস্টেবল ফ্যামিলি দিচ্ছেন, যেখানে সে কোনো শান্তি দেখে না, যেখানে সে দেখে বাবা মার ভিতরে সম্পর্কের টানা পড়েন, যেখানে তার ভিতরে প্রচন্ড রকম ভাবে পার্টনারের প্রতি ট্রাস্ট ইস্যু তৈরি হয়, তার ভিতরে অ্যাটাচমেন্টের ইনসিকিউরিটি তৈরি হয়, তার ভিতরে এইটা তৈরি হয় যে আচ্ছা রিলেশনশিপ মনে হয় আসলে ট্রাস্ট ওর্দি না, কন্টিনিউয়াসলি এরকম পার্টনার চেঞ্জ করা যাবে, এটাই হয়তো লাইফ, এটাই হয়তো মডার্ন ডেটিং কালচার বা সামথিং এরকম কিছু একটা। কাজে আপনি ভবিষ্যৎ প্রজন্মের যে ভিতটা, ওটাকে আপনি নাড়িয়ে দিচ্ছেন, এবং আস্তে আস্তে করে এই জিনিসটা আপনি খুব স্লো পয়জনিং এর মতো করে সমাজে আপনি এটা ইনস্টিল করছেন। কাজে এই যে আপনি সোশ্যাল নর্মসটা ব্রেক করছেন, খুব অদ্ভুত ভাবে আমরা যখন চুরি করি, আমরা যখন ডাকাতি করি, আমরা ঘুষ খাই, আমরা সোশ্যাল নর্মস ব্রেক করছি। আমরা বলছি যে সমাজে এটা হচ্ছে ক্ষতিকর, একজন মানুষকে ছিনতাই করা, এটা তো মানে একটা ক্রাইম, কিন্তু আমরা কখনো এটা এভাবে দেখি নাই পরকীয়াটাও যে একটা ক্রাইম হতে পারে। কারণ আমি এখানে খুব স্লো পয়জনিং এর মতো করে সমাজ ভেঙে ফেলছি, কারণ আমি প্রথমে পরিবার ভাঙছি, এবং একটা পরিবার যদি ভাঙে, কখন ভাঙে? যখন আমার লজ্জা কমে যায়, যখন আমি পরকীয়া করি, সরি টু সে আমার লজ্জা চলে যাচ্ছে, এবং আমি পুরোপুরি শেমলেস একটা হিউম্যান বিং এ কনভার্ট হচ্ছি। আমার ভিতরে গিল্ট কাজ করে, আমি এই পার্টটা নিয়ে পরে কথা বলবো, বাট স্টিল আমি একটা শেমলেস কাজ করছি। বিশ্বাস করেন, প্রথম যেদিন আপনি খুব মডেস্ট ড্রেস আপ করেন, আপনি কোনোদিন আপনার শরীর এক্সপোজ করেন না, প্রথম যদি কোনোদিন আপনি মডেস্ট ড্রেস আপ থেকে একটুখানি নিজেকে এক্সপোজ করেন বা রিভিল করেন, আপনার লজ্জা লাগবে। তারপরে যেটা হবে, আপনি ওটাতে ইউজ টু হবেন, এরপরে আপনি আরেকটু এক্সপোজ করবেন, এরকম করতে করতে একটা সময় আপনার লজ্জা চলে যাবে। ওরকমই প্রথম আপনি হয়তো অ্যাপ্রোচ করলেন কোন রকম, একটু একটা মেসেজ, তারপর একটু কথা, তারপর একটু হাসি দেওয়া, এবং তারপরে আপনি কফি ডেটে যাচ্ছেন, কফি খাচ্ছেন, ওখান থেকে হাত ধরছেন, ওখান থেকে হয়তো আরো বেশি কিছুতে চলে যাচ্ছেন। সো আস্তে আস্তে আমরা শেমলেস একটা হিউম্যান বিইং এ কনভার্ট হচ্ছি, আমরা পরিবার ভাঙছি, আমরা সমাজ ভাঙছি, কিন্তু এটা কোনো ক্রাইম না। কারণ কি? এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এবং খুব অদ্ভুত ভাবে অনেক সময় আমি সোশ্যাল মিডিয়াতে কিছু পোস্ট দেখি, যেটা কিনা পরকীয়াকে সমর্থন করে। যেমন এত কষ্ট করে, এত জীবনটা এত প্রেশার, এত কিছুর পরে আমার একটু ইচ্ছা করে কারোর সাথে হেসে কথা বলতে, কারোর সাথে মন খুলে কথা বলতে, সব সময় এই ডাল ভাত না খেতে, কারণ বাসায় আমার হাজবেন্ড বা ওয়াইফ আমার কাছে ডাল ভাত হয়ে গেছে। নতুন একটা মানুষকে এক্সপ্লোর করতে ইচ্ছা করে, এবং একটু যদি আমি থ্রিলিং কোনো একটা মানে ফিলিং নিও, এটাতে সমস্যা কি? এটা তো জাস্টিফাই করাই যায়, কারণ আমি তো ওর সবকিছু প্রোভাইড করছি। কাব্যিক রকম ভাবে বিভিন্ন ভাষা ব্যবহার করে আমরা এই পরকীয়াটাকে কি সুন্দর করে জাস্টিফাই করি, এবং এটার ফরে মানুষ কথাও বলে। এবং অনেক সময় রিসেন্ট কিছু ঘটনাও যদি আমরা দেখি, পর 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 আমরা কয়েকজন হয়তো সেলিব্রিটি দেখে ওনাদের গুলো খুব বাজেভাবে লিক হয়েছে, কিন্তু আমরা নিজেরা কি নিজেদের বুকে হাত দিয়ে বলতে পারবো, যারা আমরা আসলেই সেলিব্রিটি না, বাট সমাজে একজন ইন্ডিভিজুয়াল পার্সন, পরকীয়া করছি, কেন করছি, এবং এটা যখন আমাকে কেউ মানা করছে, আমি অ্যাক্টিভলি এটার রেসপন্সিবিলিটি নিচ্ছি, এটা অ্যাডমিট করছি, এটা আমার দোষ বা এটা আমার দায়ভার, আমি এখান থেকে বের হয়ে আসব। অনেক ক্ষেত্রে আমরা এটা করি না, বরং এটাকে আমরা আরো বেশি জাস্টিফাই করার চেষ্টা করি, আমরা এটাকে আরো বেশি আগায় নিয়ে যাওয়ার চেষ্টা করি। এবং আরো যে জিনিসটা, যদি আমার ভেতরে আসলে কোনো ইনসিকিউরিটি থাকে, আমি যদি আসলে মেন্টাল পিস না পাই, বা আমি যদি আসলে বুঝতে পারি যে আমি কোনো ভুল করছি, কেন আমাকে আমার টেম্পোরারি গ্র্যাটিফিকেশনটা ফুলফিল করতে হবে? কেন আমি এটা বুঝতে পারছি না যেটা লং টার্ম কনসিকোয়েন্সেস কি হবে? এবং অনেক ক্ষেত্রে এখানে যেটা হয়, আমি দেখি যে যখন একজন মানুষ ইমোশনালি ডিপ্রাইভ হন, তারপরে উনি কারোর সাথে ইনভলভ হচ্ছেন,
সে একটা আনস্টেবল রিলেশনেই যাচ্ছে, সে কারো স্টেবল মানুষের সাথে যায় না, এবং ওই আনস্টেবল রিলেশনে যাওয়ার পরে সে আবার একটা কষ্ট পায়, এবং আবার যখন কষ্ট পায় তখন সে আরো ভেঙে পড়ে, এবং তখন সে বলে আমার কি ভুল ছিল, আমার কি দোষ ছিল, আমি কি এটা ডিজার্ভ করি। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি এরকমও দেখি যে অনেক ছেলে বা মেয়ে জানে যে এই মেয়েটা তার সাথে বা এই ছেলেটা তার সাথে পরকীয়া করছে, এবং সবাই বলছে এটা রেড ফ্ল্যাগ, তুমি এটা যেও না, তখন তারা যেটা বলে যে না, এর আগে ও যা করেছে, ও ভুল করেছে, ও বুঝতে পারে নাই, দিস টাইম আই উইল চেঞ্জ হিম, এবং মেবি আই এম দ্য ওয়ান ফর হিম, এবং আমি কথা দিচ্ছি ও আগের মতো এরকম আর করবে না। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে। দেখেন, উনি যখন কোনো রিলেশনশিপে ইনভলভ হয় এবং পরকীয়ার মতো, উনি প্রত্যেককেই না এই ভাইবটাই দেয় যে তুমি হচ্ছে আমার জীবনের একমাত্র ওই মানুষটা যাকে আমি এতদিন ধরে খুঁজতেছি, এবং বিশ্বাস করো তোমার জন্য আমি পুরাপুরি বদলে যাব। দেখেন, যে মানুষটা আসলে এতদিন বদলায়নি এবং অন্য মানুষের বিশ্বাস এভাবে ভাঙতে পারে, সে আপনার বিশ্বাস কিভাবে রাখবে? সো অনেক সময় না আমরা লজিক্যাল সেন্সে থাকি না, আমরা অনেক বেশি ইলজিক্যাল, মানে একটা ফ্যান্টাসির ভিতরে চলে যাই, এবং ওটাকে আমরা ভাবি যে এটাই মেবি আমার জীবনের সত্যি। এবং আলটিমেটলি আমরা যেটা করি, আমরা নিজেদেরকে কষ্ট দিই এবং আমরা নিজেরা সাফার করি।